আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখুন, আপনি এই সমস্ত অপ্রাকৃতিক চমৎকার আমাকে দেখাবেন না। এটা দিয়ে আপনি সংসারকে বোকা বানাতে পারেন, কিন্তু জ্ঞানী পুরুষ এই ভ্রমে ফাঁসেন। বরং এটা আমার একটু উল্টো ব্যাপার মনে হচ্ছে। কেমন উল্টো ব্যাপার? উল্টো ব্যাপারটা হলো যে আবেগের ঢেউ শুধু আপনার দিকে আসছে না, বরং এই মহল থেকে আবেগের ঢেউ আপনি বাইরে ওদের দিকে পাঠাচ্ছেন। দেখুন দেখুন, এই ঢেউটা উল্টো দিকে যাচ্ছে। প্রেমী আর জ্ঞানীদের মধ্যে এই তো তফাৎ। এই প্রেমীরা যেই ঢেউকে নিজের দিকে আসতে দেখে, কিন্তু জ্ঞানীরা ওই ঢেউকে নিজের থেকে দূরের দিকে যেতে দেখে। কারণ জ্ঞানী সত্যিটা দেখতে পায়। সেই জন্য আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি এই ঢেউকে ওদের দিকে পাঠিয়ে ওদের আবেগের নদীতে হাবুডুবু খাওয়াচ্ছেন। আপনার প্রেমে ওদের ডুবে থাকতে দেখে ওদের হাবুডুবু খাওয়া এবং ওদের কষ্ট পাওয়া দেখে আপনি যেভাবে আনন্দ বোধ করছেন, তাই এই কৌতুকটা করছেন। আমার আপনার উপর কোনো দয়া আসছে না, কারণ এগুলোতে আপনার কিছু হয় না আর হবেও না। কিন্তু ওই অভাগী আত্মাদের নিজের প্রেম জালে ফাঁসিয়ে আপনি ওদের কষ্ট দিচ্ছেন। ওদের উপর দয়া হয় আমার। আর আপনার এই মজা করাটা আমার ভালো লাগে না প্রভু, কারণ গুরুদেব বলেছেন যে সমস্ত গোপী মহান ঋষি মুনি যারা কয়েক জন্মের তপস্যা এবং সাধনার পর আপনাকে গোপী রূপে পেয়েছে, ওদের তপস্যাকে দেখার পরে আপনার এটা করা উচিত ছিল যে আপনি ওদের আসল জ্ঞান দিতেন, ওদের সাংসারিক দুঃখের বন্ধন থেকে মুক্ত করতেন। গোকুল ছাড়ার আগে আপনার এটা করা উচিত ছিল যে ওদের আপনি ব্রহ্ম জ্ঞান দিতেন, আসল নিরাকার স্বরূপের জ্ঞান দিতেন, যাতে ওই আত্মারা পরম শান্তি প্রাপ্ত করত। কিন্তু আপনি তো ওদের সাংসারিক দুঃখের বন্ধনে বেঁধে চলে আসলেন। আসলে মোহের অন্য রূপকে প্রেম বলে, আর মোহ সমস্ত দুঃখের আসল কারণ। আর আপনি ওদের এই মোহ জালের মধ্যে ফেলে দিয়ে চলে আসলেন। এটা আপনি ঠিক করেননি প্রভু। চলো মেনে নিলাম যে আমি ওদের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এখন যে পরিস্থিতি এত বিগড়ে গেছে, তার জন্য আমি কি করতে পারি? কি করতে পারেন এটা আমি আপনাকে বলবো প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলো না। আপনি মোহ মায়ার ঢেউ ওদের দিকে না পাঠিয়ে ওদের দিকে জ্ঞানের ঢেউ পাঠান। যারা মোহের অন্ধকারে ফেঁসে আছে তাদের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিন, যাতে ওরা আপনার সুন্দর নর শরীরের আকর্ষণে না এসে আপনার আসল সচ্চিদানন্দ নির্গুণ স্বরূপকে দেখতে পায়, যাতে ওরা সত্যিকারের শান্তি প্রাপ্ত করতে পারে। বলুন, আমি সত্যি বলছি কিনা? कुछ कल्याण दे दूं सच्चा ज्ञान।